ভিডিও বানাবো দিকে চিন্তা করছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করে। এই ডাস্টবিনটা যেমন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাকে নিজের মধ্যে রেখে দিয়েছে, তো শেখ হাসিনার মনে এরকম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কিন্তু আমাদের এই যে মানে তার অন্তরটা এরকম কলুষিত, যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তার অন্তরের মধ্যে, এর মধ্যে তার মধ্যে বিভিন্ন মানে মুসলমানদের প্রতি ঘৃণা, হুজুরদের আলেম সমাজের প্রতি তার ঘৃণা, তার বিভিন্ন ধরনের, এবং তার বিরুদ্ধে যে যাবে তার প্রতি সেরকম ঘৃণা লালন করে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা বেগম খালেদা জিয়ার নামে সে কী পরিমাণ ঘৃণার সে উদ্গীরণ ঘটাইছে তার বক্তব্যগুলোতে। তো সেটা আসলে এটা কিন্তু ডাস্টবিন একটা বানানো, যে তার নামে একটা ডাস্টবিন বানানো, এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি আর কি। সেজন্য এটা দেখতে আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা শুনতে পেয়েছি উনি নাকি আজকে নাকি কীভাবে ভাষণ দেবেন আগামীকাল শুনতে পেয়েছি, আপনি কি শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, এটা কীভাবে বন্ধ করা যায় বাংলাদেশে? না, এটা কেন বন্ধ করতে হবে সেটা তো আসলে শুনতে হবে। সে আসলে বিদেশে গিয়ে সে ইন্ডিয়াতে কেমন আছে, সে ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, আমাদের আপা সে আসবে কিনা, সে তুমি বলছিলেন যে চট করে ঢুকে পড়বেন, আসলে কবে ঢুকবেন এটা তো আমরাও জানতে চাই আর কি। ঠিক আছে, তো এটা আমরা আসলে খুশি, এটা বন্ধ করার আসলে কিছু না, এটা আমরাও শুনতে চাই যে সে আসলে কেমন আছে, সে কি মানে কষ্টে আছে, ভালো আছে, কেমন আছে, এটা আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি। আচ্ছা, সে যদি দেশে আসতে চায় আপনি কিভাবে তাদেরকে গ্রহণ করবেন তাকে? এখন দেশে আসতে চাইলে এখন বিষয় হচ্ছে যে সে বলছে চট করে ঢুকে পড়তে, এখন আমরা চাচ্ছি চট করে সে ঢুকে পড়ুক এবং সে যাতে বিচারের সম্মুখীন হয়। কারণ সে যেভাবে আপনার গণহত্যাকে সে যেভাবে উস্কে দিয়েছে, এবং এই যে জুলাইয়ের যে ম্যাসাকার, জুলাই আপনার 2024 সালের যে জুলাই যে ম্যাসাকার, এবং এইটার মানে সে পুরোটা দায়ভার তার। এবং শুধুমাত্র জুলাই ম্যাসাকার না, আপনারা জানেন যে 5ই মের যে ম্যাসাকার 2013 সালের, কিংবা পিলখানা হত্যাকাণ্ড, কিংবা আরও যে বিভিন্ন জঙ্গি নাটকের মাধ্যমে সে বিভিন্ন মানে বেকসুর লোকজনকে সে যে হয়রানি করেছে, প্লাস এই যে শাহবাগের ফ্যাসিবাদ, সব কিছু কায়েমের জন্য কিন্তু সবচেয়ে যে মূল কারিগর সে ছিল কিন্তু শেখ হাসিনা। তো এগুলোর তার বিচারের সম্মুখীন তাকে অবশ্যই হইতে হবে, এটা আমরা মনে করি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, অমর 21শে বইমেলার বাংলা একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে দেখতে পাচ্ছেন হাসিনার এই স্বৈরাচার হাসিনার এই ডাস্টবিন। বিভিন্নভাবে কিন্তু মানুষ এটাকে ইউজ করছে, এবং এই ডাস্টবিনের কারণেই কিন্তু এবারের বইমেলাটি আলাদাভাবে এটি আলোচিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্ররা কিন্তু এখানে ভিড় করছেন, দেখতে পাচ্ছেন। জি অবশ্যই, শেখ হাসিনার অপেক্ষায় শুধু আমরা হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা শুধু আমি না, আমাদের ছাত্র সমাজ কিংবা পুরো বাঙালি জাতি কিন্তু শেখ হাসিনার অপেক্ষায় আছে, এবং আমরা মনে করি যে সে আসলে দেশে তার আসা উচিত এবং বিচারের সম্মুখীন তার হওয়া উচিত। আসলে দেশ ছেড়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সরকার প্রধান আসছে গেছে, অনেকে নির্বাচনের মাধ্যমে গেছে, অনেকের স্বৈরাচারের এর আগেও পতন হয়েছে, এরশাদ সাহেবের এর আগে পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কোনো দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আমরা এই প্রথম দেখছি। এবং এই হাসিনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু সিরিয়ার বাশার আল আসাদ সেও কিন্তু একই পন্থা অবলম্বন করে পালিয়ে গিয়েছে। তো সে যেহেতু বলতো যে এটা বাংলাদেশ তার দেশের দেশ, তার বাবার দেশ, এভাবে কিন্তু সে বলছে যে এটা আমার বাবার দেশ, আমার নিজের দেশ। তো আমরা চাই যে সে তার ফেরত আসে, দিল্লিতে সে তার সংসার করে বসে না থেকে সে বাংলাদেশ ফেরত আসে, এবং সে যদি মনে করে যে বাংলাদেশ সেই তো বানিয়েছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বানানো। তো আমরা আশা করি নির্দোষ হয়, নির্দোষ। ঠিক আছে, তার আমাদের সাথে অবশ্যই বিভিন্ন বিষয় অবশ্যই কোঠা কোঠা ওঠার পরে তো আসলে আমরা কেউই জানি না, কারণ কেউ শুধুমাত্র অডিও বার্তা দেয়, কোনো ভিডিও বার্তা দেয় না। তো ভিডিও বার্তা দিলে হয়তো আমরা তার মুখখানি দেখতে পারতাম, তার আপনার দেশ থেকে পালিয়ে গেল, পালিয়ে গেছে। ফেসবুকে আপনারা একটা নিউজ হয়তো দেখছেন যে গতকাল একটা মেয়ে তাকে উদ্ধার করা হয়েছিল, তাদের প্রথমে একইভাবে সবাই চোখে থাকি যে কিন্তু পালিয়ে গিয়েছিল এর আগে আরেকজন, সে হলো শেখ হাসিনা। তো সবাই আসলে অপেক্ষায় আছে, যে অনেকে ফেসবুকে এভাবে মিটগুলো দেখেন যে আজ থেকে 6 মাস হয়ে গেল পাগলিটা দেশের বাইরে, কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ জানি না। আমরা তার জন্য দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি বাংলা একাডেমি থেকে বইমেলার আলোচিত যে হাসিনার ডাস্টবিন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। অপরাধী হয়, সে বিচার ফেস করুক, আর যদি সে নির্দোষ হয়
কথা আসলে কেউ মনে করে না, অনেকে মনে করে। ফেসবুকে আপনারা দেখবেন যে শেখ হাসিনা আসবে, জয় বাংলা, কিংবা শেখ হাসিনা আসবে বাংলাদেশে, আবার বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যায়। তো সেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এটা আওয়ামী লীগও চাই, বিএনপিও চাই, কিংবা অন্য যে কোনো সংগঠন সংগঠন সবাই চাই যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এটা আমরা সকলেই চাই ফিরে আসবে। এটা আসলে সংবর্ধনা আমি মনে করি না যে এখানে ছাত্রজনতা আবার ইনভলভ হওয়ার দরকার আছে, কারণ আমরা কিন্তু অলরেডি আমাদের যে পার্টিটুকু উদয়ের মাঠে থেকে কিংবা রাস্তায় থেকে আমরা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত পালন করেছি। পরবর্তীতে কিন্তু এই দায়িত্ব নিয়ে যে সরকার আছে সেই সরকার, এবং তারা বলছিল যে এই যে জুলাই যে গণহত্যা এটা বিচার করবে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আসলে যে বিচারটা আমরা আশা করছিলাম সেই বিচারটা কিন্তু কাঙ্ক্ষিত বিচার পরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যেসব পুলিশের যেসব কর্মকর্তারা ছিল যে যারা হত্যার কি বই কিনছেন আপনি? আচ্ছা, তো এত বই থাকতে এই বইটাই কেন? আচ্ছা, আমরা এই স্টলের পাশেই দেখছি শেখ হাসিনার একটি ডাস্টবিন করা হয়েছে। তো আপনারা তো ছাত্র নিশ্চয়, তো এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা আচ্ছা, দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্টল রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে ভিড় করছেন, বিশেষ করে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা শেখ হাসিনার অন্তরের মধ্যে কিন্তু এ ধরনের বিভিন্ন লোকজনের জন্য ঘৃণা, ঠিক আছে, কিন্তু একবারে অন্ধ ঘৃণা ছিল। আপনারা দেখছেন যে 15ই আগস্ট 1975 সালে যে শেখ মুজিবের হত্যাকারী একজন ছিল মেজর বজলুল হক। আপনার ঘটনাটা নিশ্চয়ই জানেন যে তার ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে তাকে শেখ হাসিনা, এরকম শোনা যায় আর কি, আমরা অ্যাকচুয়ালি এটা তো আমরা এখানে প্রেজেন্ট ছিল আমরা বলতে পারবো না, কিন্তু শোনা যায় যে তাকে নাকি নিজ হাতে সে জবাই করেছিল আর কি। তো এটা কিন্তু তার অন্তরের ঘৃণা, এবং সে কিন্তু বিভিন্ন লোকের জন্য কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জন্য সে মনের মধ্যে কী ধরনের ঘৃণা লালন করতো, কিংবা আমরা যারা আন্দোলন করেছি সেই সময় রাজপথে তো আমাদের সবাইকে বলছে রাজাকারের নাতি সন্তান আর কি। আমরা মেধাবী না, কিন্তু রাজাকারের নাতি সন্তান। অন্যদের সুযোগ দেন ভাই। মেধাবী না, কিন্তু মুক্তিযোদ্ধা নাতি সন্তান তারা মেধাবী। তারা যদি মেধাবী হতো তাহলে তাদের কোটার কি দরকার ছিল। এটার আপনার পরিশ্রম দেখতে আমি মেডিকেল স্টুডেন্ট করছি। তো মেডিকেলের রেজাল্টের পর আপনারা দেখছেন যে মেধাবী মানে মুক্তিযোদ্ধা নাতি সন্তান আসলে কতটা মেধাবী। দেখেছে যে মেডিকেল ভর্তি হচ্ছে 40 নাম্বার পেয়ে, ঠিক আছে, সে মেডিকেলে সে কোটার জন্য চান্স পেয়েছে। এটা তো আসলে মূল্যায়ন হতে পারে, কিন্তু এইসব সে ইগনোর করে সে উল্টো সে ছাত্র সমাজের উপরে ঘৃণা লালন করেছে। এবং এখানকার যত ময়লা রেস্টুরেন্ট আমি কিন্তু মনে করি যে এই ময়লাগুলো হলো শেখ হাসিনার অন্তরের ময়লাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এবারের বইমেলায় এইটাকে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ থুতু, কাশি, এগুলো টিস্যু বা ময়লা এগুলো ফেলছেন, আবার অনেকেই জুতা দিয়ে কিন্তু এটাকে আঘাত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 17 বছর যে ঘৃণার একটি বিষয় সেটি কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন, দেখতে পাচ্ছি। হাসান ভাই, জুতা আমার ঠিক আছে, বাস। আরে ভাই, কথা নেন হাসান ভাই, কথা নেন। ভাই
সতর্কবার্তা দিলাম। কালকে সে অনলাইনে ভাষণ দেবে এ বিষয়ে জানেন? না না, যদি টুক করে ঢুকে পড়ে তাহলে ছবিতে আমরা জুতা পারছি, যদি টুক করে ঢুকে পড়ে তাহলে কিভাবে সাইজ করবে সেটা আগে থেকে সতর্কবার্তা দিলাম। দর্শক, এই সেই স্বৈরাচারী হাসিনার ডাস্টবিন আপনারা আবারও দেখছেন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টলের বাংলা একাডেমির 1053 নাম্বার এই স্টলে দেখতে পাচ্ছেন। যে যেভাবে পাচ্ছেন এটাকে কিন্তু ইউজ করছেন, কেউ বা জুতা মারছেন, কেউ বা টিস্যু ফেলছেন, কেউ বা ময়লা আবর্জনা ফেলছেন। এভাবেই কিন্তু একজন স্বৈরাচারীকে তারা আজকের এবারের বইমেলায় কিন্তু একটু আলাদাভাবে, ব্যতিক্রমভাবে কিন্তু স্মরণ করছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বেশি করার দরকার নেই। এদিকে ভালো আছে, এদিকে ভালো। আচ্ছা ভাই, এবারের বইমেলায় যে ব্যতিক্রমী একটা আয়োজন, এটা কিভাবে উপভোগ করছেন? খুবই ভালো। খুবই ভালো না? ভালো ভালো তো আমরা প্রতিষ্ঠান নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছি। ভালো করে ভিডিও করো। টাকা দিতে হবে না না, দেন দেন, শুরু করেন ভাই। আপনি কিছু একটু ওই বইটা হাতে আসেন, একটু পিছিয়ে আসেন ভাই, আপনি পিছিয়ে আসেন তাহলে আমার হাসান। ভাই এটা স্পেশাল কপি ভাই। হ্যাঁ ভাই, এটা ফেসবুকে দিবেন ভাই। ভাই এইটা কেন আরেকটা এটা স্পেশাল তো এদিকে আসেন, এখান থেকে ভালো ছবি পাবেন ভাই। আমি সবাইকে ছবি দিই। ভাই, একটু বই কেনার আনন্দটা আমরা একটু জানতে চাচ্ছি। কোনো আনন্দ আনন্দ তো অবশ্যই আছে। ছবি তোলা লাগবে না please, ভাই ভিতরে আসুন এই আমি একজনের নিয়ে পড়ে থাকি। উপদেশটা নাই ভালো মানতে। যাক, ধরেন আর সারান। রক্ত। ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান।
দাঁড়াও দাঁড়াও আপনি মোবাইলটা দেন, আপনিও দাঁড়ান, আপনার একটা ছবি তুলে দিন। বলবেন যে এটা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? কথা বলুন। আপনারা দেখতে পাচ্ছেন ময়লা ফেলার সেট আপ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই যে ডাস্টবিনে ময়লা ফেলেন, এটা ময়লা ফেলে আপনার কেমন লাগছে? এই যে ফিলিংসটা খুবই ভালো লাগতেছে যে আমরা সংস্কার করতে পেরেছি। এটাই যে সংস্কার, আমরা তো এটাই চেয়েছি। শুধু এইটুকু সংস্কার করলে কি যে সংস্কার হবে? কি কি সংস্কার করবে? সংস্কার তো অনেক কিছু করা লাগবে। আপনার কাছে কি মনে হয় কোন কোন জিনিস সংস্কার করলে আমাদের দেশটা একটু দুর্নীতি তুলে যাবে? আমাদের দুর্নীতি আসলে শেষ নাই। দুর্নীতি শেষ করতে হলে আরও অনেক কিছু প্রয়োজন আছে। বলেন তো স্যার। এবং প্রশাসনিক থেকে জড়িয়ে একবারে বিচার কার্য থেকে জড়িয়ে এ টু জেড সংস্কার করা লাগবে। এই ডাস্টবিনটা দেখে আপনার অনুভূতি কি? এই ডাস্টবিনটা থেকে আমার অনুভূতি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যেরকম ময়লার আবর্জনা কাজ করে শুধু ওনার অহংকার আসলে অহংকার যে পতনের মূল, এটা একবারে বাস্তবতার প্রমাণ। আর দিদি তো বলতেছে যে টুক করে ঢুকে পারবো, টুক করে ঢুকলে আপনি কিভাবে রিসিভ করবেন? না, এটা আসলে বলা যায়, বলা সহজ, করা কঠিন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? একটু সামনে আসেন, তাহলে ওটা সহ পাবো। এই যে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের সাবেক স্বৈরাচার সরকার, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি প্রকাশ করার মতো হচ্ছে, আপনি স্বৈরাচার বলার পর আবার সরকার বলছেন হচ্ছে হত্যাকারী, পরিচয় হত্যাকারী। ঠিক আছে, 17 বছর বাংলাদেশকে 16 বছর মতো শাসন করছেন, উনি আসলে শাসন করেন, শাসন করে গেছেন, মনে হচ্ছে একজন হত্যাকারী। আর এখানে আমি ময়লা ফেলে আসলে অনুভূতি পাচ্ছি না। আমি যদি ওনারাই মারতে পারতাম বা ওনারাই ওরকম মানে ওনার ইয়াতেই যদি আমি ইয়া করতে পারতাম, তাহলে মনে হচ্ছে আমার আপনার তো যে এই ময়লা ডাস্টবিন বানায়, এটা কি বোঝাতে চেয়েছে? এটাকে বুঝাইছে যে একটা মানুষের দাম্ভিকতা, যে আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মানুষের দাম্ভিকতা শেষ করে দিতে পারে, আকাশ থেকে মানুষকে যে মাটিতে পালাই দিতে পারে, এটা হচ্ছে তার সবচেয়ে বড়। তো আপনারা করবেন? ভিডিও করার উদ্দেশ্যে আসছে। কারণ আমি কি করে দেবো নাকি? না